আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই যে দেখেন, আমি এখানটায় লাইনে বেশি একটা গ্যাস নাই, তো লাইনে আমি এই যে ডাউল বসায় রাখছি। আর এইখানটায় যে আলুর চপের জন্য আলু সিদ্ধ করে রাখছি। আর এইখানটায় আমরা এই যে আপনার কি বলে, এই যে মুরগির মাংস ভিজাইছি, বাচ্চাদের জন্য বোনা করব মুরগির মাংস। আর এইখানটা গিলা কলিজা আছে, এটা বড় মানুষের জন্য আলাদা ভুনা করব। বাচ্চারা আবার পাঠান খায় না, তো তাই আমরা এই করতেছি। তো দেখাই আপনাদের ওইদিক কী হচ্ছে। এই যে সবসময় যাকে দেখাই আমার বড় যা, এখানে কুটে বেছে নিচ্ছে, এই যে পেঁয়াজ কাটতেছে, দেখেন কতগুলো পেঁয়াজ। আর এখানে যে বাচ্চা শুয়ে আছে, টিভি দেখতেছে। তুমি কি পেঁয়াজ কাটতে কাটতে কান্না করতেছো? পেঁয়াজ কাটা অনেক কষ্টের একটা কাজ না। আর এই যে আমরা বাহিরে সিলিন্ডারে এই যে এখানটায় আমরা ভাত বসায় রাখছি, ভাত হয়ে যাচ্ছে। যেহেতু বাচ্চারা তো রোজা রাখতে পারে না, জানেন, ছোট বাচ্চারা, তাদের জন্য। আর এখানটা আমরা যে জালি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এই যে আমি এখানে তরকারি বসায় দিছি, আপনাদের মাঝে শেয়ার করি। গরম তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটু আদা রসুন বাটা দিই। আর এখানটা বাটটা হয়ে যাচ্ছে, বাটটা একটু পর ঠিকা দিতে হবে। এখানে আমি চিংড়ি মাছ আর চিংড়ি মাছের যে শুকা বাটা বলে, যে ছোট ছোট মাথাগুলো, ওগুলো আমরা বেটে নিই। তরকারিতে দিলে খুব গ্যারান হয়, আর তরকারিটা খুব স্বাদ হয়, তার জন্য। তো ক্যামেরা ধরার কেউ নাই, তো নিজেই ধরতেছি, নিজেই রান্না করতেছি, তাই ক্যামেরাটা একটু নাড়াচাড়া করতেছে। কিছু মনে করবেন না আপনারা। টমেটোটা একটু ভাজা হোক, মাছটা একটু কষানো হোক, তারপর হলুদ মরিচ দিয়ে দেবো। এই যে দেখুন, আমার তরকারিটা কষানো হয়ে গেছে। দেখছেন, তরকারিটা কষানো হয়ে গেছে। এখানে ভাতটা হয়ে গেছে, ভাতটা এখন ঠিক আছে। আমি এখানে জালিগুলো দিয়ে দিচ্ছি, জালি তুলে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এই যে তরকারিটা নেড়ে দিচ্ছি, এখন তরকারিটা আমি ঢেকে দেবো। আর এই যে ভাতটা ঠিকা দিতে হবে, ভাতটা হয়ে গেছে। এই যে আমাদের লাইনের গ্যাস চলে এসেছে, তো আমরা বাহির থেকে এই যে তাকে ঘরে আশা করছি সব নিয়ে। এখানে আমি যে শুটকি তরকারি বসাই দিব। এই যে শুটকিটা তেলে ধুয়ে নিছি আমি। আর এইখানটায় যে আলু কুচি করে নিছি, যে দেখতে পাচ্ছেন, আলু কুচি করে, এটা দিয়ে শুটকি দিয়ে রান্না করব। আর এই যে এইখানটা জালি কুমড়া তরকারিটা কষানো হয়ে যাচ্ছে, একটু পরে ঝোল দিয়ে দেবো। জালি কুমড়া যে একটা টমেটো লাগবে। এই যে টমেটোটা কাইটা দিও তো, টমেটোটা লাগবে। আমি এখানে শুটকি তরকারিটা বসাই নিই। তো এই যে আমি এখানে মুরগির পা, ঠ্যাং, গিলা, কলিজা, চামড়া এটা মাখিয়ে বসিয়ে দেব। এই জন্য এখানে আমি যে আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুন। তারপরে এই যে হলুদ দিয়ে দিচ্ছি, এই যে মরিচ গুঁড়ো,
এই যে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে এখানটা আছে আপনার পেঁয়াজ কুচি, এই যে এখানটাকে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই যে আমি একটু টক দই দিয়ে দিই। আমি পারতাম এই যে মুরগির মাংসের সাথে একসাথে বসিয়ে দিতে, যেহেতু এটাও মুরগি এটাও মুরগি, কিন্তু আমাদের বাসার বাচ্চারা এরকম যদি দেখে একবার যে এখানে চামড়া আছে বা পা আছে, তো ওরা আর খাবেই না। তার জন্য আর ওই বেজালটা আমি করলাম না, তাই আলাদা আলাদা করে রান্না বসিয়ে দিলাম। হয়তো বা একটু কষ্ট হবে, ওইটা একবার হয়ে যেত, এটা একটু কষ্ট হচ্ছে। আর এই যে এখানটা আমি এই যে ডাউল বাগার দিয়ে রাখছি, এই যে ডাউল বাগার দিয়ে রাখছি দেখেন। আর এটা আমার সেই কুমড়ো তরকারি ফাইনাল লুক হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে নিব। আর এই যে এখানে শুটকি তরকারিটাও হয়ে গেছে, শুটকি তরকারিটা আরেকটু হবে, তো আমি এটা একটু পরে মাখিয়ে বসিয়ে দিব। সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, তেল দিছি আগে একটু, যেহেতু এটার সাথে চামড়া আছে তাই আর বেশি তেল দিচ্ছি না। তো আমি কিছুটা গরম মশলা দিয়ে দিব এখানে, কিছুটা ওই যে গরম মশলা দিয়ে দিলাম, একটু এলাচ, একটু দারচিনি এগুলো দিয়ে দিলাম। তো এটা আমি একটু পরে মাখিয়ে বসিয়ে দিব। তো এই যে আমাদের ইফতারি এখানে আয়োজন করা হয়েছে, এখানে বেসন গোলানো আছে, এখানে যে বেগুনগুলো কেটে নিয়েছি, আর এখানটা কি আছে ও এটা, আর এই যে এখানটায় যে আলুগুলো সেভ করে রেখেছি আলু চপ করার জন্য। আর এইখানটা একটু পরে ইফতারি বানাবো। এই যে এখানটায় যে মুরগি রান্না হচ্ছে, বাচ্চাদের জন্য মুরগি ভুনা করলাম, এখনও হয় নাই, আরও কিছুটা বাকি আছে, হবে, এখনও কষাচ্ছি। আর এই যে এইখানটায় বলেছিলাম যে এই যে আপনার পাট হ্যাঙ্গিলা কলিজা, ওইটা রান্না হচ্ছে, এটাও কষানো হচ্ছে, এটাও এখনও রান্না পুরোপুরি হয়নি। তো ক্যামেরাতে এটা একটু দেখতে একটু সাদা সাদা লাগছে, কিন্তু আসলে এটার কালারটা বাস্তবে অনেকটা সুন্দর হয়েছে দেখুন। তো আমার এইখানে এগুলো হচ্ছে আমাদের সন্ধ্যা রাত্রে আর ভোর রাত্রের জন্য রান্না কমপ্লিট হচ্ছে। হ্যাঁ, ইফতারের পর শুধু এগুলো আমরা গরম করব, আর একটু গরম গরম ভাত করবো। একটু পর আমার যা এই ইফতারিগুলো ভেজে নেবে। আর এই যে এখানটা আমাদের শরবত ভিজানো হয়েছে, এই যে আমাদের শরবত ভিজানো হয়েছে, শরবত ভিজায় রাখছি, কারণ আমাদের এখানে অনেক মানুষ আসে, তো আশেপাশের মানুষ যারা গরিব মানুষ ইফতারি বানাতে পারে না তাদের জন্য আমরা এই জন্য দৈনিক আমাদের ইফতারি বানানো হয়। এই যে, তো চলেন দেখি বাচ্চারা কি করে, বাচ্চাদের জিজ্ঞাসা করি ওরা খাবে না। এই তোমরা খাইবা না, ভাত খাবে না তোমরা? তোমরা রোজা রাখছো, ভাত খাবে না? কয় বেলা খায় রোজা রাখছো? হ্যাঁ একজন পাগলের মতো চা রয়েছে। তো ওরা দেখেন এই যে এগুলা দেখতেছে বাচ্চারা সারাদিন। ভাত খাবে? ভাত নিয়ে আসবো? এটা ক্যামেরার সামনে গেলে যেরকম হয়ে টাকা থাকে ইচ্ছা কইরা। তো আর কি, আমাদের রান্না বান্না কমপ্লিট। পাশে থাকেন, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই, আমি যেহেতু নতুন, আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। এইখানটা আমার খুব ভালো লাগে, দেখেন গাছটা কি সুন্দর, পাখি গাছ দেখছেন, এইখানটা আমার অনেক ভালো লাগে। বৃষ্টির দিন যখন হয় যে আকাশটা মেঘলা, বাতাস বাহিরে, তখন এই গাছটা অনেক সুন্দর দেখা যায়। পাশেও যে ওই গাছগুলো আছে, অনেক সুন্দর ভিউ দেখা যায়। তো এই যে আমাদের বেগুনি ভাজা হচ্ছে, এই যে দেখুন, এই যে এখানে কিছুটা ভাজা হয়েছে, আর এই যে এখানটা কিছুটা ভাজা হচ্ছে। তারপরে যে আলুর চপ এগুলো করবো। তো আমি ইফতারির জন্য আরও কিছুটা আয়োজন করছি। এই যে দেখুন, ঠান্ডা ঠান্ডা ফালুদা এখানে আছে, এখানটা আছে আপেল, আঙুর ফল, নারকল, পাকা পেঁপে,
এটা ইফতারির সময় ঠান্ডা ঠান্ডা খেলে খুব ভালো লাগবে, সারাদিনের তৃষ্ণা মিটে যাবে। তাই এটা রাখছি, যেহেতু এটা হেলদি খাবার, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য ভালো, তাই এটা রাখছি।